রাজবাড়ীর প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলে ৭৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এরই মধ্যে মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরির ২৫৭ প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার আছে ৯৪টিতে। আর প্রাথমিক বিদ্যালয়ের ৪৮১টির মধ্যে শহীদ মিনার আছে মাত্র ১৪৬টিতে। যেখানে শহীদ মিনার নেই সেসবের শিক্ষার্থী শিক্ষকদের অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। শহীদ মিনার হলে আমাদের স্কুলের ফুল দেওয়াটা সুবিধা হয়ে যায়, কিন্তু শহীদ মিনার নাই। রাজবাড়িতে কোনো স্কুলে শহীদ মিনার নেই, তারা খুব দূরে যে ফুল দিয়ে আসে। শহীদ মিনার না থাকে তাদের ফুল দিতে কষ্ট হয়, তারা অনেক দূরে যেয়ে ফুল দিতে হয়। শিক্ষকরা বলছেন, সঠিকভাবে ভাষার ইতিহাস জানতে বিদ্যালয়ে শহীদ মিনার খুবই প্রয়োজন। ছাত্রীরা আপনার নিজস্ব উদ্যোগে এবং নিজেরা আনন্দের সাথে ফুল দিয়ে এই শহীদদের, ভাষা শহীদদের তারা নিজের থেকে, মনের থেকে ভাষা শহীদদের স্মরণ করত। সেই ব্যবস্থা আমার সরকারের কাছে দাবি থাকবে। রাষ্ট্র যারা দায়িত্ববান রয়েছে ওনাদের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন আমাদের এই মাদ্রাসায় একটা শহীদ মিনার ইনশাল্লাহ দেয়। বিশিষ্টজনেরা বলছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে যেমন জানত, তেমনি বাস্তবধর্মী শিক্ষা পেত। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানের তালিকা হয়েছে। যে বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নেই, আমরা আমাদের অধিদপ্তরে তালিকা পাঠিয়েছি। তালিকা মোতাবেক যদি বরাদ্দ আসার সাপেক্ষে আমরা এগুলো করতে পারবো। তাছাড়াও স্থানীয় উদ্যোগে যদি কিছু অর্থ পাওয়া যায় তাহলেও আমরা এই শহীদ মিনারগুলো করতে পারবো। মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানি বাহিনীর বন্দুকের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই। তাদের আত্মত্যাগে সম্মান জানানোর খাতিরে হলেও সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি এখন সময়ের দাবি। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।